আসসালামু আলাইকুম। লন্ডনের 2 নাম্বার ব্লকে সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে রুয়াই রুমের ভিতর থাকতে চায় না। তো ওকে নিয়ে আমাদের হোটেলের পাশেই একটা সিটি আছে, মানে বলতে গেলে এখানে একটা রেসিডেন্সের মতো। তো এখানে ওকে নিয়ে হাঁটতে বেরোলাম, ও এনজয় করছে। রুয়াই, তুমি কোথায়? আমি আর রুয়াইদ, ওর আম্মু তো এখন রুমে আছে। তো ওকে নিয়ে একটু এই আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো, আপনাদেরকেও দেখাবো যে এইখানকার যারা থাকে তারা কিভাবে থাকছে এবং ঘর বাড়িগুলো কেমন। একটা জিনিস দেখলাম, মানে কোনো সাউন্ড নাই, পাখির সাউন্ড শোনা যাচ্ছে। বাড়িগুলো ছোট ছোট বাড়ি, প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু আমি বাড়ির নামও দেখতে পাচ্ছি এবং নাম্বার দেখতে পাচ্ছি। সবারই মোটামুটি 2-1টি করে গাড়ি থাকে, কারণ এই দেশে তো রিক্সা নাই, সবাই গাড়ি ইউজ করে। অথবা আমি একটু এদিক দিয়ে যাই, সো এই জন্য ওর সাথে, রুয়েদের সাথে একটু এই জিনিসগুলো দেখাইতেছি, আমিও নিজেও দেখছি। আর আচ্ছা, যেমন এখানে 100 নম্বর বাড়ি আর এটা 98 নম্বর বাড়ি, 94, সবগুলোই কিন্তু ছোট ছোট বাসাগুলো, আমাদের মতো হাই রাইজ না, 2 তলার মধ্যে এই বাসাগুলো রয়েছে। আপনি আজকেও কিন্তু রোদ দেখতে পাচ্ছেন, বাট ঠান্ডা কিন্তু ঠিক আগের মতোই। যাই হোক, আমার মনে হয় এতক্ষণে রুয়াইদের আম্মু রেডি হয়ে গিয়েছে। আমরা আসলে একটু অক্সফোর্ড স্ট্রিট যাব, তাই এই দিক দিয়ে হাঁটাউটা করে আবার হোটেলে ব্যাক করলাম এবং হোটেলে ব্যাক করে আমরা একটি ট্যাক্সি ডেকে নিলাম অক্সফোর্ড স্ট্রিট যাওয়ার জন্য। এবং অক্সফোর্ড স্ট্রিটটা কেমন, এখানে অনেক শপিং মল রয়েছে। ট্যাক্সি ধরে চলে আসলাম, 30 মিনিটের মতো লেগেছিল অক্সফোর্ড স্ট্রিট। ওয়ার্ল্ডের সব নামি দামি ব্র্যান্ডগুলোই আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। অক্সফোর্ড স্ট্রিটটা দেখলাম অনেক ব্যস্ততম একটি জায়গা। এই অক্সফোর্ড স্ট্রিট কিন্তু সেন্ট্রাল লন্ডনে অবস্থিত। এখানে দোকান সংখ্যা প্রায় 300টিরও বেশি এবং লক্ষাধিক মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করে। ফারিয়াও কিন্তু একটি দোকান খুঁজছিল, সে পেয়ে গেল ডাইসনের অথরাইজ শপ। ভিতরে ঢুকে হয়তো ডাইসনের কোনো একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করছে এবং দেখছিল। আমিও আশেপাশে দেখছিলাম যে এখানে কীরকম কী অবস্থা। অক্সফোর্ড স্ট্রিট থেকে আমরা চলে আসলাম নাইটসব্রিজ স্টেশনে। এখানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। সেই বিখ্যাত রেস্টুরেন্ট যেটা কিনা নুসরেত বা সল্ট বে নামে পরিচিত, আপনারা অবশ্যই দেখে থাকবেন অনলাইনে, ভাইরাল একজন শেফ যে কিনা 24 ক্যারেট সোনার লেয়ার যুক্ত প্রিমিয়াম স্টেক বিক্রি করে, বার্গার বিক্রি করে, সি ফুড বিক্রি করে। এই জায়গায় আমি কোনো ভিড় দেখলাম না, তবে শুনেছি বর্তমানে তার বিজনেসের অবস্থা আগের মতো নেই। অক্সফোর্ড স্ট্রিট ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন শপিং মল গেলাম, সব ভিডিও করলাম না, চলে আসলাম স্টার্টফোর্ডে। এবার আমরা হোটেল চেঞ্জ করব, কারণ আমরা এই হোটেলে আরও 4 দিন থাকতে চাই, বাট আগের হোটেলে আমরা 2 দিন ছিলাম। এই হোটেলের একটা সুবিধা হচ্ছে এখান থেকে হালাল ফুড খুব সহজেই পাওয়া যায়। জার্মান ডোনার কাবাব আপনি চাইলেই পাবেন। এটা হচ্ছে ট্রাভেলজ, খুব বিখ্যাত একটি চেইন যেটা লন্ডনে খুবই বিখ্যাত। এই হোটেলে আমরা রুম নাম্বার নিয়েছিলাম 113, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রুম কিন্তু এত বড় নয়, অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই ছিল। যাই হোক, রুমে চেকিং করেই আমরা ঘুম দিলাম একটা। ঘুম থেকে উঠে যেতে হবে একটা জায়গায়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবার আমি বাসে করে যাব, কারণ আমি একা বের হয়েছি রাতের বেলা, রুয়াইটকে বের করছি না যদি ঠান্ডা লেগে যায়। এই বাসে করে প্রথমে হোয়াইট চ্যাপেলে যাব। হোয়াইট চ্যাপেলের লন্ডন মসজিদ যেটা রয়েছে, ইস্ট লন্ডন মসজিদ, ওইখানে নামাজ পড়ব। নামাজ পড়ে ছোট ভাই ইমন আসবে আমার সাথে বের হতে, এবং ওর সাথে আমরা লন্ডনের সিটি যে ল্যান্ডমার্কগুলো রয়েছে লন্ডন সিটির, ওগুলো ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন, বাংলা লেখা দেখতে পাচ্ছেন। আর ঠিক এর অপোজিটেই সেই মসজিদ রয়েছে যেটা আপনাদেরকে আগের ভ্লগে দেখিয়েছি। এখান থেকে আবার আমি নামাজ পড়ে স্টার্টফোর্ড ব্যাক করব। আর একটা কথা না বললেই না, কিভাবে আপনি বাসে বা ট্রেনে চলাচল করবেন সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সির যুক্ত যে কার্ডগুলো রয়েছে, এটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, এই কার্ডগুলো দিয়ে আপনি সহজেই লন্ডনের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। আমিও এখানে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এখন আমার উদ্দেশ্য স্টার্টফোর্ডে। হোয়াইট চ্যাপেল থেকে কিছু বাংলা খাবার নিয়ে এসে আমি ফারিয়ার হাতে পৌঁছে দিলাম। এবার বের হলাম নিজে নিজে আবার স্টার্টফোর্ড স্টেশনের দিকে। এই স্টেশনটা আসলে এখানকার একটি বিখ্যাত এবং ব্যস্ততম স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টেশন থেকে কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন মোটামুটি, আমি যতদূর জানলাম। তো এই স্টেশনেই কিন্তু ইমন আসবে, ইমনের সাথে আমার দেখা হবে। ও আমাকে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘুরাবে রাতের ভিউ দেখানোর জন্য।
আমার ইউনিভার্সিটির ছোট ভাই ইমন চলে আসলো, অনেকদিন পর দেখা। নাইমস ইংলিশ কেয়ার যখন শুরু হয় তখন তাকে আমরা পাশে পেয়েছিলাম, অনেক সাপোর্ট করেছে। এখন লন্ডনে ভালো একটি অবস্থানে রয়েছে, পড়াশোনা শেষ করেছে, চাকরি করছে। ও আজকে আমাদেরকে মেট্রোতে করে ঘোরাবে এবং আশেপাশের যে জায়গাগুলো রয়েছে নাইট ভিউ কেমন হয় তা আমাদেরকে দেখাবে। মজার বিষয় হচ্ছে লন্ডনের যে মেট্রো স্টেশনগুলো রয়েছে এগুলো দেখলাম যে অনেক কনফিউজিং, যেমনটা আমরা জাপানে দেখেছি। আসলে উন্নত দেশগুলো এরকমই হয়ে থাকে, এতগুলো মেট্রো স্টেশন রয়েছে, এতগুলো ট্রেন রয়েছে, কোনটা কোথায় যাচ্ছে এটা আপনাকে কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখা যাবে। যদিও ইমন আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে, কারণ আমাকে তো এগুলো শিখে রাখতে হবে। তো চলে আসলাম প্রথম যে জায়গাটা, দিনে গিয়েছিলাম আর রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম ভিডিওতে আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, এই জন্য রাতে আরেকবার আমাকে আসতে হইল ভিডিও ধারণ করার জন্য এবং নাইট মোডে ছবি তোলার জন্য। বিগ বেন কিন্তু রাতের বেলা অনেক সুন্দর, কিন্তু এর পাশেই রয়েছে লন্ডন আই, যা দিনের বেলায় আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই, তাই রাতে চলে আসলাম। এই লন্ডন আই হলো লন্ডনের একটি বিশাল পর্যবেক্ষণ চাকা, যেখান থেকে পুরো শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এটি রিভার থেমসের তীরেই অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে চলে এসেছে। এটার ইয়ে কি বিশেষত্ব কি বলো তুমি আমাকে? এটা বিশেষ মেইন কাজটা কি আসলে? এটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে পর্যটকদের নর্মালি মানে ওরা ডাকে যে তোমরা আসো, আমরা তোমাদেরকে এটা নিয়ে, এটা মিলে আসছে। ওরা ইন্ডিয়া থেকে দেখছে, ইন্ডিয়াতে যেরকম টানা রিক্সাটা আছে না, তো ইন্ডিয়ার বাংলাদেশের এখানকার ব্রিটিশরাই চালায়। সেই ড্রাইভার সাহেব একটু পরে আসবে, এসে মনে করেন আপনাকে বলবে যে চলো যাই, বলবে 5 পাউন্ড বা 10 পাউন্ড, 5 মিনিটের জন্য তো 5-10 পাউন্ড আশেপাশে ঘুরাবে, দ্যাটস ইট। এবং ওরা এটা চলে সাইকেল লেন দিয়ে। আমি কেমন বসতে পারবো এখানে নাকি? বসলে 5 পাউন্ড দিতে হবে, দরকার তাই নাকি? ব্যবসা এখানে বসলে কিন্তু 5 পাউন্ড দিতে হবে, হ্যাঁ বুঝলেন না? আপনারা এসে বসলে একটু ভেবে নেবেন যে বসলেই 5 পাউন্ড। লন্ডন আইয়ের ঠিক অপোজিটেই কিন্তু এই রিক্সাটি আমি দেখলাম। লন্ডন আই সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। যেহেতু আমরা আগেই বলেছি যে এটি একটি বিখ্যাত ল্যান্ডমার্ক লন্ডনের, মূলত এটি 1999 সালে তৈরি হয়, যা 2000 সালে জনসাধারণের জন্য খোলা হয়েছে এবং উচ্চতা প্রায় 135 মিটার বা 443 ফুট। আমার হাইফোভিয়ার কারণে আর ওঠা হলো না। এখানে ক্যাপসুল সংখ্যা রয়েছে 32টি, প্রতিটি ক্যাপসুলে প্রায় 25 জন করে যাত্রী উঠতে পারে এবং এটি একবার ঘুরতে সময় লাগে 30 মিনিটের মতো। আর ঠিক এর পাশে রয়েছে কিছু সুভেনিয়ার গিফট, মানে আপনারা চাইলেই মনে রাখার জন্য এগুলো কিনতে পারেন, দাম দর করে কিনবেন, তবে আমার কাছে ভালো লেগেছে। আবারও একটা ট্রেনে করে এখন আমরা যাচ্ছি টাওয়ার ব্রিজ। বেশিক্ষণ সময় লাগবে না, রাতের ভিউও দেখাবো। রাতে টাওয়ার ব্রিজ একদম অন্যরকম রূপ ধারণ করে। দিনের ব্যস্ততা শেষে এটি রঙিন আলোয় আলোকিত হয়ে লন্ডনের আকাশে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। ব্রিজের ওপর নীল ও সাদা এলইডি লাইট জ্বলে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম, এটা কিন্তু একদম ব্রিজের সাইডেই রয়েছে এবং এখন কিন্তু এত মানুষ নেই দিনের বেলা যতটা মানুষ আমরা দেখেছি। এই নদীর পানিতে কিন্তু ভালোই আলো প্রতিফলিত হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এমন একটা সিনেমেটিক পরিবেশ তৈরি করে যা আপনাকে মনোমুগ্ধকর একটা পরিবেশে নিয়ে যাবেই। রাতের ছবি তোলার জন্য অন্যতম সেরা স্থান এই জায়গায়। ব্রিজের পাশ দিয়ে হাঁটলে রোমান্টিক এবং পিসফুল অনুভূতি পাওয়া যায়। যদিও আমি একা একা হাঁটছি, আমার সাথে শুধু ইমন রয়েছে, আমার বউ বাচ্চা তো হোটেলেই রয়েছে, কারণ ঠান্ডা তো বুঝতেই হবে, যেখানে অনেক ঠান্ডা, বাচ্চা নিয়ে আসা সামার ছাড়া সম্ভব নয়। লন্ডনের নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। ইমনও আমার সাথে যাবে, আপনাদের জন্য ভিডিও করেছি, দেখাবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।